মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গ বা কলকাতা ভাবাই যায় না। মানে মনে হচ্ছে জন্মের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেখে আসছি ওইখানকার মুখ্যমন্ত্রী হিসেবে। কারণ 15 বছর যাবৎ আসলে মমতা ওইখানকার মুখ্যমন্ত্রী, এবং সেই 15 বছরের মনে করেন শাসনামল মোটামুটি একেবারে ক্র্যাশ করে দিয়ে বিজেপি সেখানে জিতেছে। যেখানে সবসময় বলা হতো যে অন্য যাই হোক, যে কোনো রাজ্যে বিজেপি জিতুক না কেন, অন্তত কলকাতায় এসে পশ্চিমবঙ্গে এসে কখনো বিজেপি জিতবে না। কিন্তু সেটাকে একেবারেই ধুলাই মিশাইয়া দেওয়া, মনে করেন 2/3 আসন তারা নিয়ে নিছে। তো মমতা এরকম হারার কি কারণ? তো সবাই সেখানে বলতেছে যে মমতা আসলে 15 বছর একই দল দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ আসলে টায়ার্ড হয়ে গেছিল। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মমতা ওইখানে নানা রকমের দুর্নীতি, মানে মমতার দলের লোকরা নানা রকমের দুর্নীতি, এবং সবচেয়ে যেটা করতো তারা সেটা হচ্ছে চাঁদাবাজি মানে নানা জায়গার থেকে তারা হচ্ছে চাঁদা সংগ্রহ করতো। সেটার একটা কলকাতার কি যেন একটা নাম আছে, আমি ভুলে গেছি। সেই চাঁদাবাজি করতো, সেটা নিয়ে সেখানকার জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল। 3 নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে পশ্চিমবঙ্গে নানা ধরনের কার্ড সিস্টেম চালু করছিল, মানে রেশন কার্ড, এই কার্ড সেই কার্ড নানা ধরনের, এবং তিনি হচ্ছেন ছোট ছোট অনেক ধরনের সহায়তা দিতেন পশ্চিমবঙ্গবাসীকে, যাতে তারা অর্থনৈতিকভাবে এক ধরনের ভালো জায়গায় থাকে। কিন্তু এইটা করা হয়েছে ঠিক, কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করেন নাই। ফলে মানুষের মধ্যে ব্যাপক ওইখানে মানে কাজের অভাব, ফলে ওই জায়গাটাও তার এখানে কাজ করেছে। তার এবং তার ভাইপো অভিষেকের দুর্নীতির মেলা খবর আছে সেটা, এবং তার দলের লোকজন চলে যাওয়া একটা বড় ধরনের ঘটনা আছে। মমতার এক সময়কার সবচেয়ে বেশি যিনি প্রধান সেনাপতি বলা হতো সেই শুভেন্দু অধিকারী যখন আসলে চলে গেছেন বিজেপিতে, তখনই মোটামুটি মমতার দলের এক ধরনের দুর্বল হওয়ার সুযোগ করেছে। এবং শুভেন্দু অধিকারী গত 5 বছর যাবৎ বিরোধী পক্ষে থাকলেও বিজেপির হইতে সেই 5 বছর এত কাজ করেছে যে আগে মাত্র 70টা আসন বিজেপি পেয়েছিল, এইবার সেটা প্রায় 200-র কাছাকাছি আসন পাওয়া যাবে, এই অবস্থায় তৈরি হয়েছে। সেই শুভেন্দু একদম বিশাল বড় অবস্থা সেখানে তৈরি করেছে। আরেকটা কারণ হলো যে হিন্দুরা আসলে সেখানকার স্প্লিট করেছে। পশ্চিমবঙ্গের হিন্দুরা এক ধরনের কি বলবো, কট্টর অবস্থান কখনো ছিল না। এই কারণে তারা সবসময় কট্টরপন্থী বিজেপিকে কখনো দেয় নাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেছে। সেখানে মাতোয়া সম্প্রদায় নামক আছে একটা সম্প্রদায়, যারা 17% ভোট কাস্ট করে। সেই 17% ভোট কিন্তু খুব কম ভোট না। মাতোয়া সম্প্রদায়ের নাগরিকত্ব, তাদের অধিকার, নানা কিছু নিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে তেমন কিছু করেন নাই, ফলে ওইখানে তার ভোট কাটা গেছে। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আপনাদের আরজি করের কথা মনে আছে নিশ্চয়ই, যে মেডিকেল একটা স্টুডেন্টকে রেপ করে মারা হয়েছিল, এবং যেটা অনেক বড় আন্দোলনের রূপ নিয়েছিল। এখানে শেখ হাসিনার পতনের পরপরই ওইখানে একটা বড় ধরনের আন্দোলন রূপ হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন কিন্তু দমন করতে সক্ষম হয়েছিলেন, বা সেই আন্দোলন শেষ করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু মনে মনে রয়ে গেছে সবার। এবং আরজি করের সেই ডাক্তারের মাও কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছে। তার এগিয়ে থাকার সম্ভাবনা প্রচুর, মানে তার জিতে যাওয়ার সম্ভাবনা আমরা সেখানে দেখতে পাচ্ছি। এই পয়েন্টগুলো তো বড় আকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের মনে করেন দুর্গ তাদেরকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট হয়েছে। এবং দুর্গ কিন্তু মানে অনেক কাছাকাছি অবস্থানে ভাঙছে, যে এরকম না, অনেক বড় ব্যবধানে তার দুর্গটা আসলে ধূলিসাৎ অবস্থা হয়ে গেছে। এখন বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ খুবই কাছাকাছি, একই ভাষা, একই প্রায় সংস্কৃতি, একই ধরনের সব কিছু, আদান প্রদান সব কিছু। এখন বাংলাদেশে জামাতে ইসলামের উত্থান আছে, এবং পশ্চিমবঙ্গে হচ্ছে এখন বিজেপির আমরা সবচেয়ে বড় উত্থান। বিজেপিকে বলা হয় সবচেয়ে বড় কট্টরপন্থী হিন্দু সম্প্রদায়ের মানে দল হিসেবে বিজেপিকে সবসময় ভারতীয় জনতা পার্টিকে বিচার করা হয়ে থাকে। এবং এখানে আমাদের জামাতে ইসলামের যে উত্থান হয়েছে তাদেরকে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দল হিসেবে বিবেচনা করে থাকে। পাশাপাশি এই দুইটা দলের আসলে এই কট্টরপন্থীদের উত্থানের ঘটনা খুবই অদ্ভুত না হলেও সবসময়ের জন্য বলা হয়ে থাকে যে মানুষের মধ্যে কট্টরপন্থা অনেক বেশি এখন জেঁকে বসেছে। যখন অসাম্প্রদায়িক হওয়ার কথা বা অনেক বেশি লিবারেল হওয়ার কথা, সব ধর্মের ক্ষেত্রে, সব জাতিগতভাবে অনেক বেশি হওয়ার কথা, কিন্তু একটা বড় শ্রেণীর মানুষের কাছে কট্টরপন্থা নতুনভাবে মাথাচাড়া দিচ্ছে। তার প্রমাণ কিন্তু বিজেপি। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে অসহ্য লাগছে, কিন্তু বিজেপি কিন্তু 15 বছর যাবৎ ক্ষমতাতে আছে।
এখনও পর্যন্ত তাদের কিন্তু অসহ্য লাগা শুরু করে নাই। মোদি আছেন, কাজে তারা আবার বড় আকারে পশ্চিমবঙ্গে ফিরেছে। কাজে এই হিসাবটা জনগণের একটা খুবই অদ্ভুত হিসাব, এবং এই কট্টরপন্থা বাইরে মানুষ আসলে দীর্ঘদিন একই মানুষকে ক্ষমতায় দেখতে পছন্দ করে না, এবং দীর্ঘদিন একই রকমভাবে শাসিত হতে পছন্দ করে না। তারা নতুন মুখ যেমন চায়, নতুন পন্থা চায়, নতুন সব কিছু চায়। এবং সবচেয়ে বড় হচ্ছে যে এই আমাদের দেশেও যেমন নারী ইস্যু জামাতে ইসলামকে হারিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গেও ওই নারী ইস্যু, নারীদের সুরক্ষা ইস্যু কিন্তু অনেকখানি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকখানি নিচে নামিয়েছে। এবং একই সাথে জনগণের মানে কর্মসংস্থানের অবস্থান, একই সাথে দুর্নীতি, চাঁদাবাজি, ভীষণ রকমের চাঁদাবাজি করার ঘটনা ওইখানে আছে। আমাদের সাথে অনেক মিল এই জায়গাগুলোতে আছে। কাজে এই ধরনের বড় পতনের কারণগুলো কি হয় আমাদের দেশের রাজনীতিবিদরা নিশ্চয়ই মনে রাখবেন। আমাদের নতুন সরকার আসছে, নতুন সরকার আসার পর নিশ্চয়ই মনে রাখবেন যে কি পয়েন্টে আসলে জনগণের কাছ থেকে আস্থাহীনতা তৈরি হয় এবং অজনপ্রিয় হতে থাকে কোনো সরকার। যাই হোক, বিজেপি সরকার আসছে, সেখানে আনন্দ মিছিল করা নিষিদ্ধ করা হয়েছে মমতা ব্যানার্জির বাড়ির সামনে, তার ভাইপুর বাড়ি অভিষেকের বাড়ির সামনে। এর মধ্যেই অনেক কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা জানি না যে শেষ পর্যন্ত কি হবে। বিজেপি জিতে যাবে এবং কোনো রকম সহিংসতা ছাড়া সেখানকার পালাবদলটা হোক। পার্শ্ববর্তী দেশ হিসেবে নিশ্চয়ই আমরাও সেটা চাই।